আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা মুরগির মাংস কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। রান্না করার জন্য যা যা উপকরণ প্রয়োজন তা আমরা আগে থেকে রেডি করে রেখেছি। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পরে পরিমাণ মতন পেঁয়াজ দেব। পেঁয়াজ লাল করে ভেজে নেবার পর তেলটা একটু ঠান্ডা করে মুরগির মাংসটা দিয়ে দিলাম। কারণ মুরগির মাংসে প্রচুর পানি, এই পানিটা থাকার জন্য গরম তেলে দিলে আপনার তেল চারপাশে ছিটে যাবে, যার জন্য আমি একটু ঠান্ডা করে দিচ্ছি। গরম তেলে মাংসটা একটু নাড়াচাড়া করার পর 2 থেকে 3 মিনিট মাংসটা তেলের পরে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়ানোর পর পেঁয়াজ পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব একসাথে দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে পানি না দিয়ে কষিয়ে নেব। মুরগির মাংসে প্রথমে আমি যে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম, এর একটা কারণ আছে। কারণটা হলো আপনার মুরগির মাংস দিয়ে একটা গন্ধ আসে। পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নিলে, বেরেস্তা করে নিলে মুরগির মাংসের যে গন্ধটা থাকে না। কাঁঠালের বিচির মিষ্টি স্বাদ আর মুরগির মাংসের কোমলতা মিলে তৈরি হয় এমন এক রান্না যা প্রতিটি খাবারকে করে তোলে বিশেষ ও স্মরণীয় দিন। মাংস কষানো শেষ হওয়ার কিছু সময় আগে কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁঠালের বিচি ও মুরগির মাংসের রান্না গ্রাম বাংলার ঐতিহ্য আর পুষ্টি এক মেলবন্ধন, যা স্বাদে ভরিয়ে দেয় মন আর পুষ্টিতে সমৃদ্ধ করে শরীর। কষানো শেষে গরম পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। পরিমাণ মতো ঝোল রেখে চুলা বন্ধ করে দেব। কাঁঠালের বিচি ও মুরগির মাংসের মেলবন্ধন শুধু স্বাদের নয়, পুষ্টিতেও ভরপুর। এখন পরিবেশনের পালা। কাঁঠালের বিচি মুরগির মাংস তোমার খুব প্রিয়। আমি আজকে রান্না করছি, খেয়ে বলো কেমন হয়েছে। বলবো, কাঁঠালের বিচি ও মুরগি মাংস তো আমার প্রিয়, তুমি জানো। প্রত্যেক বছর খাই, এই বছর প্রথম। দেখি কেমন হয়েছে, তুমি রান্না করছো, খাই আমি রিভিউ দিই। বিসমিল্লাহ। রিভিউ খুব ভালো হয়েছে। তুমি রান্না করছো তো, আমার ভাই বোনদের যদি বলি যে খুব ভালো হয়েছে, তা বিশ্বাস করবে তুমি জানি না। কারণ কাঁঠালের বিচি এবং দেশি মুরগি রান্না দিয়ে আসলে অনেক ভালো হয়। আপনারা এটা ট্রাই করতে পারেন রেসিপিটা। দেশি মুরগি এবং কাঁঠালের বিচি আসলে খুব ভালো এটা। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।